পাইকারি দাম লোন 1850 একটি পিস। অনেক কথা হয়েছে বাংলাদেশে, আমরা কথা বলেছি, আমরা একটা লাইভ করেছিলাম যে ইলিশ ছাড়া আমাদের চলবে এবং ইলিশ এখানে প্রচুর রয়েছে। যারা বলছে ইলিশ আসে না, দোকানদাররা স্পষ্ট বলে দিচ্ছে যে সমুদ্র থেকে, নদী থেকে মাছ ভাগ হয়ে চলে আসছে, কারণ জেলেরা বুঝে যে তাদেরকে ন্যায্য দাম পেতে হলে তাহলে ইলিশ জায়গা থেকে বিক্রি করে দিতে হবে। এবং সেই দেশের মহিলারা লোকজনরা বলছেন যে এতদিন যখন ইউনুস বললো ভারতকে ইলিশ দেওয়া হবে না, তাহলে 3000 মেট্রিক টন ইলিশ কেন কথা থেকে সরে আসছে? আর আমরা যখন বলেছিলাম তখন যে 90 দিন অপেক্ষা করতে হবে, তারপর দেখবেন বাংলাদেশ সরকার ইলিশের জন্য ভারতকে অনেকটা যে স্থানীয় ভাষায় তেল মাখামাখি করবে, সেটা কিন্তু এখন হচ্ছে। এবং সে দেশের মানুষরা, ব্লগাররা, ইউটিউবাররা, ফেসবুকে, নিউজ চ্যানেলগুলো তারা এখন বলছে ইউনুস সরকারের যে কথাগুলি ছিল এতদিন, সেগুলি কোথায় গেল? এখন তিনি মোদির সঙ্গে বৈঠক করার জন্য, কারণ তিনি জানেন মোদি যদি উনাকে কাঁধে হাত দেয়, ধরে কথা বলে, তাহলে কিন্তু উনার চেয়ারটা অনেকটা শক্তিশালী হবে, আরো দীর্ঘমেয়াদী হতে পারে। আর এখন কিন্তু টালমাটাল অবস্থা রয়েছে উপদেষ্টার চেয়ার। তারা বলছেন বাংলাদেশিরা আমেরিকা খুব তাদেরকে আপ্যায়ন করেছে, সে দেশের উপদেষ্টাকে, ডক্টর ইউনুসকে। এটা ভালো করে দেখবেন, ডেকে নিয়ে গলায় চেপে ধরেছে, ছবিটা পাশে রয়েছে। আমেরিকা কখনো কারো বন্ধু হতে পারে না, এটা ভারতও ভালো করে জানে, কিন্তু ভারতকে উপেক্ষা করে তারা বাংলাদেশকে প্রাধান্য দেবে, এটা কিন্তু এটা মূর্খের সঙ্গে বাস করার, যেমনটা পাকিস্তান ভেবেছে। শেষ পর্যন্ত এখন তাদেরকে ভিক্ষাংদেহী হতে হচ্ছে, ভিক্ষের পটরা নিয়ে ঘুরতে হচ্ছে। পাকিস্তান অনেকটা এই ভারতের সঙ্গে লাগালাগির পর সে দেশের ক্রিকেটটা শেষ হয়ে গেছে, যেমনটা বর্তমানে বাংলাদেশের ক্রিকেটটা আস্তে আস্তে শেষ হতে চলেছে। যতটা উন্নয়ন ছিল বিভিন্ন ক্ষেত্রে, স্পোর্টস থেকে শুরু করে, বৈদেশিক সম্পর্ক থেকে শুরু করে, সেগুলি কিন্তু মোটেও ভালো জায়গাতে নেই। এবং সে দেশে একটা গৃহযুদ্ধের মতো একটা অবস্থা তৈরি হয়ে গেছে। এই মুহূর্তে হাসিনাকে যারা গালাগালি করছেন, তারাই কিন্তু আবার সেই শেখ ইউনুসকে গালিগালাজ করছেন এবং বলছেন যে শেখ হাসিনা মন্দ্রে ভালো ছিল, দেশটাতে শান্তি ছিল, এতটা অশান্ত ছিল। ইলিশ কিনতে এসে একজন মহিলা কি বলছেন শুনুন। উপদেষ্টা বলেছিল আসলে যে বাংলাদেশের মানুষকে আগে ইলিশ খাওয়াবে, তারপর ইন্ডিয়াতে দিবে। কিন্তু আমি যেটা বলবো এটা কি সত্যি প্রচার করবেন, আমি এটা জানতে চাচ্ছি। তাহলে আমি বলি ওটা জাস্ট একটা রিউমার, জনসাধারণকে জাস্ট টুপি পরানো হয়েছে। তারা একটা ভারত বিদ্বেষী এরকম কোন প্রচার করছে যে মানুষের আমাদের সিম্পিতিটা নিচ্ছে, যখন আমাদের পক্ষ হয়ে তারা এই কথাগুলো বলছে, সেই জন্য আমরা অনেক খুশি। এবং উপদেষ্টা বলছি এই বুঝে আমাদের দেশের একটা মুড় ঘুরবে এই আশায়। কিন্তু দেখি যে ওই যে আমাদের প্রভাব কথা আছে, রসুনের সব এক, জাস্ট এটা খারাপ শুনতে গেলেও এটাই একদম বাস্তবতা। আমরা কিন্তু শখে কিনতে আসছি না, কারণ একটা সময় ছিল আমাদের এটা শখের যে আমরা কিনবো, খাবো, আজকে যাচ্ছি, কালকে যাচ্ছি। আমি নিজে ঢাকা যখন আসছি তখন আমি নিজে এগিয়ে কিনে আনছি 300 টাকা কিলো, 350 টাকা কিলো। তখন ছোট ছিল বা একটু বড়টা 700-500, এর উপরে যায়নি। ওইটা ছিল আমাদের নাগালের। এখন তো এটা আমাদের কাল্পনিক, আমরা বছরেও খাই কিনা অসম্ভব। তাও কি এটা আমি দেশের বাইরে পাঠাবো তাই কিনতে আসছি, দেশের বাইরে পাঠাবো তার জন্য আমি কিনতে আসছি, নয়তো কখনোই আমাদের পক্ষে আমি 6000 টাকা মাছ কিনছি। 6000 টাকাতে একটা ফ্যামিলির বাজার চলে। এখন বাজার চলে কি নুন বাতে বাজার চলে, ওই বাজার। এটা খুব না, এটা জাস্ট কার কাছে খুব দেখাবো, খুবটা আমরা কার কাছে দেখাবো।